উত্তরা মাইলস্টোন স্কুলের সামনে আছেন এই মুহূর্তে সহকর্মী ফরহাদ ইবনে মালিক। সেখানকার খবরাখবর আমরা জানবো। যুক্ত হচ্ছেন তিনি। ফরহাদ, যেমনটি এর আগে আপনি জানিয়েছিলেন যে শিক্ষার্থীদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো সরকার মেনে নিয়েছে এবং শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন এখন আরেকটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। এই আমরা যদি বলতে চাই ঘন্টার হিসাবে তাহলে ৮ ঘন্টা যাবৎ দুই উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনজনই মাইলস্টোন কলেজের ভেতর এখনো পর্যন্ত আটক রয়েছেন, অর্থাৎ তারা এখানে এখনো পর্যন্ত রয়েছেন, তারা বেরোতে পারছেন না। এই যে পেছনের যে জটলা, এই জটলা সকাল থেকেই ছিল এবং এখনো পর্যন্ত আছে। শিক্ষার্থী, অভিভাবক সহ সবাই বেলা ৩টার দিকে এই সামনে আমি একটু রাস্তাটা একটু দেখাতে চাই। এই রাস্তাটা দিয়ে একটা একেবারে এই মোড় পর্যন্ত এসেছিল শিক্ষা উপদেষ্টা সহ আইন উপদেষ্টাদের গাড়িটা এখানে এসেছিল, কিন্তু শিক্ষার্থীদের তোপের মুখে আবার এই গাড়ি আবার পেছনে ফিরে আবার আসলে কলেজের ভেতরে চলে যেতে হয়, অর্থাৎ বেরিয়ে যাবার সুযোগ খুব একটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। শিক্ষার্থীরা যে দাবিগুলো জানিয়েছে, ৬টা দাবির মধ্যে যেগুলোর মধ্যে রয়েছে যে নিহতদের সঠিক তথ্য প্রকাশ করা, নিহতের সংখ্যা প্রকাশ করা, বিমান এই ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ নিতে পারবে কিনা সহ যেই ৬টা দাবি করা হয়েছিল সেই দাবিগুলো তারা জানিয়েছে। অভিভাবক, শিক্ষার্থী সহ প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারাই দাবিগুলো জানিয়েছেন এবং তারা বলছেন যে দ্রুততার সাথে এই দাবিগুলো তাদের মানতে হবে, পূরণ করতে হবে। শিক্ষা উপদেষ্টার ওপরে একটু ক্ষোভ শিক্ষার্থীদের রয়েছে যে এমন একটা ঘটনার পরও এইচএসসি পরীক্ষা আজকে স্থগিত করতে রাত ৩টা বেজে গিয়েছিল। এই নানাবিধ কিছু দাবি দেওয়া বা কিছু ক্ষোভের কারণেই আসলে এখানে শিক্ষার্থীদের জটলা। তবে এখনও পর্যন্ত এখানে বড় ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা দেখা যায়নি। আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, মোটামুটি সব ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন, পুলিশ, আনসার রয়েছে, র্যাব রয়েছে, বিজিবি রয়েছে, সেনাবাহিনী রয়েছে, সবাই এখানে রয়েছে। শিক্ষার্থীরা তাদের মতন অবস্থান করছে, বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছে এবং তারা বারবার বলার চেষ্টা করছে যে এত বড় একটা ঘটনা ঘটার পরেও কেন সঠিক তথ্য প্রকাশ করা হলো না, সব বিভিন্ন কথা। যদিও এরপরে কিন্তু বিভিন্ন বিষয় জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে, শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। শিক্ষা সচিব যিনি রয়েছেন তাকে কিন্তু প্রত্যাহারের খবর আমরা পেয়েছি, তাকে প্রত্যাহার করা হয়েছে। এখনও পর্যন্ত এখানে অবরুদ্ধ রয়েছেন দুই উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা প্রেস সচিব। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে আশা করা যাচ্ছে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবেন, আমরা আশা করছি এই বিষয়টাতে। সকাল থেকে যে পরিস্থিতি ছিল এখনও পর্যন্ত কিন্তু সেই পরিস্থিতি এখানে রয়েছে, অর্থাৎ ৮ ঘন্টার বেশি সময় যাবৎ এখনও পর্যন্ত শিক্ষা উপদেষ্টা সহ আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিব যিনি রয়েছেন তারা কিন্তু এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। একবার চেষ্টা করার পরেও বেরিয়ে যাওয়ার সুযোগ তারা পাননি। তবে আশা করা যাচ্ছে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিক্ষার্থীরা যদি একটু শান্ত হন তাহলে হয়তো বা বেরোতে পারবেন, কিন্তু এখনও পর্যন্ত বেরোতে পারার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আশা করা যাচ্ছে তারা বেরোতে পারবেন, আর শিক্ষার্থীরাও তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু অটল অবস্থায় রয়েছে। লিনিয়া, ফরহাদ ইবনে মালিক, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য।